রোদ বৃষ্টি যাই হোক না কেন, খামারের কাজ কিন্তু আসলে থামিয়ে রাখা সম্ভব না। কারণ খামার করতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হয়। যেমন দেখতে পাচ্ছেন যে আমাদের খামারের প্রচণ্ড বৃষ্টি কিন্তু হয়েছে আমাদের এলাকাতে, তারপরেও কিন্তু খামারের কার্যক্রম এখন পর্যন্ত থেমে নেই। দেখতে পাচ্ছেন যে এখানে একটি গরু আগে আমরা নামিয়েছি, এখন আবার ফের আমাদের যে ছোট্ট ষাঁড় গরু সেটি কিন্তু নামালাম। কারণ খামার মানেই পরিশ্রম, আর পরিশ্রম ছাড়া খামারে সফলতা পাওয়া আসলে কষ্টদায়ক। সেটি যারা খামার করেছে তারা ছাড়া বাকিরা বুঝবে না। কারণ খামার করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে, এটা তার প্রমাণ। কারণ অনেক সময় রোদ হবে, অনেক সময় বৃষ্টি হবে। রোদ বৃষ্টি যাই হোক না কেন, কাজ কিন্তু থামিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, রাতের বেলাও হয়েছে, তারপরেও সকালবেলা যদিও আমরা অতিবৃষ্টির কারণে নামাতে পারিনি, গরুগুলোর হালকা ঠান্ডা যার কারণে। তবে বৃষ্টি এখন আকাশ কিন্তু খুব বেশি মেঘলা, গুড়ি গুড়ি বাজে বাজে পড়ছে, তারপরে কিন্তু গরুকে মাঠে নামালাম। কারণ হচ্ছে যেহেতু খামার, রোদ বৃষ্টি উপেক্ষা করেই আমাদেরকে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন আজকে আমাদের খামারের 5টি গরুর মধ্যে 2টিকে নামিয়েছি, আর বাদ বাকি গরুগুলো ঠান্ডার সমস্যার কারণে ওগুলোকে নামাই নাই। আর বিশেষ করে আমাদের যে বাড়ি থেকে নামানোর জন্য যে গড়ান অর্থাৎ রাস্তা, সেটি কিন্তু কাঁচা, তো একেবারে অনেক বেশি পিচ্ছিল হয়ে আছে, যার কারণে কিন্তু আমরা সবগুলোকে নামাই নাই। 2টাকে নামিয়েছি, সড়কের পাশে বেঁধে দিচ্ছি। কারণ হচ্ছে মাঠের মধ্যে পানি অর্থাৎ ক্ষেতের মধ্যে পর্যাপ্ত পানি, প্রত্যেকটি ক্ষেতেই পানি বেজে আছে। কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, রাতেও বৃষ্টি হয়েছে, যার কারণে এজন্য আমরা রাস্তার পাশে বেঁধে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ছোট্ট ষাঁড় গরুটি কিন্তু রাস্তার সামনে আমি ধরে রেখেছি, এখনো বেঁধে দেই নাই, খাওয়া শুরু করেছে। খামার করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমার বিশ্বাস যে পরিশ্রম করলে আল্লাহ তাআলা তাকে নিরাশ করবে না। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কুকুর প্রচুর পরিমাণে। আরেকটা বিষয়, এই বর্ষার আগ মুহূর্তে অর্থাৎ ধান কাটা যখন হয়ে যায়, এই সময় কিন্তু কুকুর কিন্তু খুব বেশি ডিস্টার্ব করে থাকে। অনেকের দেখা যায় ছাগল ভেড়া মাঠে ছেড়ে দেওয়া থাকে, ছাগল ভেড়াকে অনেক সময় কামড়ায়, গরু থাকলে গরুকে কিন্তু কামড় দেয়। আপনাদেরকে যদি দেখাই যে আসলে দেখুন যে কত কুকুর, এপাশে 4টা কুকুর, ওই পাশে আরও একটা 5টা, এই পাশে 2টা, 7টা কুকুর কিন্তু এই আশপাশেই রয়েছে। গরুকে কামড়ায়, পাশাপাশি ছাগল ভেড়া যাই থাকুক তাদেরকে কিন্তু কামড়ায়। এজন্য এদিক কিন্তু খেয়াল রাখা অত্যন্ত জরুরি। মাঠে গরু বেঁধে দিয়ে কিন্তু নিশ্চিন্তে ঘরে শুয়ে থাকার কোনো সুযোগ নেই। মাঠের আশপাশে কিন্তু সবসময় খেয়াল রাখতে হয় যে আসলে গরু ছুটে গেল কিনা, গরু অন্য কোনো গরুর সঙ্গে অর্থাৎ ডিপি করতেছে কিনা, বা কুকুর আক্রমণ করলো কিনা, সব দিকে খেয়াল রাখতে হয়। তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমাদের খামারের 2টি গরুকে কাঁচা ঘাস খাওয়ানোর জন্য মাঠে নামালাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের ছোট্ট খামারের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।